নমস্কার, তোমাদের সবাইকে ভিএসসি একাডেমিতে স্বাগত। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ইউপিএসসি রিলেটেড বেশ কিছু কোয়ারিজ লাস্ট কিছু সময় ধরে আমাদের একাডেমিতে আসছে না। ইউপিএসসি কি প্যাটার্নে আছে, সেটাতে বাংলায় দেওয়া যায় কিনা, তার কতগুলো স্টেজ আছে, কিরকম কি মার্কস আছে, কতগুলো সাবজেক্ট আছে। কারণ রিসেন্টলি যে নোটিফিকেশন আমরা পেয়েছি ডাব্লিউবিপিএসসির পক্ষ থেকে যে নেক্সট ইয়ার থেকে আমাদের যে ডাব্লিউবিসিএস সেটা ইউপিএসসি প্যাটার্নে নেওয়া হবে, তো সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে একটা কোয়ারি থাকে যে আমরা যদি ডাব্লিউবিসিএসটা পড়ি, ইউপিএসসি প্যাটার্নেই পড়ি, তাহলে ইউপিএসসিটাও যাতে আমরা দিতে পারি, একই রকম ভাবে যেন আমরা প্রিপারেশনটা করতে পারি, সেরকম বিভিন্ন ধরনের কোয়ারিজ আমাদের একাডেমিতে আসছে। তো আমি চেষ্টা করবো সেই কোয়ারিজ গুলো অ্যাড্রেস করার। তো প্রথমে আসা যাক যে ইউপিএসসি এক্সামটা কটা স্টেজে হয়। ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন, তো এটা বেসিক্যালি তিনটে স্টেজে হয়। ফার্স্ট স্টেজের নাম আমরা জানি, সেটা হচ্ছে প্রিলিমিনারি, যে ফার্স্ট স্টেজ, এবং সেই স্টেজে আমাদের বেসিক্যালি দুটো পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2। পেপার 2টাকে বলা হয় সিস্যাট। এখানটায় থাকে ম্যাথমেটিক্স, রিডিং কম্প্রিহেনশন, লজিক্যাল রিজনিং, যে পেপারটা শুধুমাত্র পাস করতে হয়। মানে এই পেপারে তুমি বেশি মার্কস আনলেও সেটা কিন্তু তোমার কাট অফে গিয়ে যোগ হবে না। বেসিক্যালি এখানটায় আবার এমন যে তুমি যদি এই পেপারটা না পাস করো, তাহলে কিন্তু তোমার যে জিএস পেপার 1 সেটা কিন্তু আবার তোমার দেখা হবে না। তো এই পেপারটার নাম্বার যদিও যোগ হবে না, কিন্তু এই পেপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর পেপার 1 যেটাকে আমরা বলা হয় জেনারেল স্টাডিজ পেপার, সেই পেপারে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি থেকে শুরু করে আর্ট এন্ড কালচার, এই সমস্ত বিষয়গুলো, এনভায়রনমেন্ট, সায়েন্স এন্ড টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয়গুলি আমাদের এই পেপার 1 এ থাকে। তো পেপার 1 বেসিক্যালি 200 মার্কসের মধ্যে হয়, আর তোমার পেপার 2 200 মার্কসের মধ্যে হয়। এখানে 1/3 পেয়ে পাস করতে হয়, আর এটা হচ্ছে তোমার কোয়ালিফাইং মানে এই পেপারটার মার্কস যত তুমি করবে সেই অনুযায়ী তোমার কাট অফ তুমি ক্লিয়ার করছো কিনা সেটা এটার উপর ডিপেন্ড করবে। এটা হলো আমাদের প্রিলিমিনারি স্টেজ। প্রিলিমিনারি পাস করার পর তোমরা যে সেকেন্ড স্টেজে যাবে, সেই সেকেন্ড স্টেজটাকে আমরা বলি মেন্স। বেসিক্যালি এই স্টেজে তোমার যে পেপারগুলো থাকে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার 1, ল্যাঙ্গুয়েজ পেপার 2। এই দুটো পেপারই কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। ল্যাঙ্গুয়েজ পেপার 1টাতে তোমার 8 শিডিউলে যে 22 ল্যাঙ্গুয়েজ আছে, সেই 22 ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি তোমার চুজ করে সেই পেপারটা তোমায় দিতে হবে। পেপার 2 কম্পালসারি ইংলিশ। 300 মার্কসের থাকে, কিন্তু বেসিক্যালি তোমাকে বাস পাস করতে হবে। এরপরে যে পেপারগুলো আসে সেই পেপারগুলো হচ্ছে এফএ। মার্কসের থাকে, দুটো এসে লিখতে হয়। এরপরে থাকে জিএস পেপার 1, যেটার মধ্যে থাকে হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট এন্ড কালচার, পোস্ট ইন্ডিপেন্ডেন্স, আর থাকে সোসাইটি। এটা হলো তোমার, আমার মনে হয় আমার একটা অন্য পেজে লেখাটা বেটার হবে, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। 1 মিনিট। হ্যাঁ, এখানে আমি লিখে রেখেছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে পেপার 1, যেটা বললাম ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এন্ড পেপার 2 যেটা হচ্ছে ইংলিশ, তোমাদের কম্পালসারি যেটা দিতে হবে, কিন্তু এই দুটোর মার্কস কিন্তু যোগ হবে না, কিন্তু পাস করতে হবে। এরপরে আছে এসে, যেটাতে 250 মার্কস তোমার 250 মার্কস থাকে। জিএস পেপার 1 এ থাকে হিস্ট্রি, জিওগ্রাফি, সোসাইটি, আর্ট এন্ড কালচার, ওয়ার্ল্ড হিস্ট্রি, পোস্ট ইন্ডিপেন্ডেন্স। এখানে থাকে 250
মার্কস। পরের পেপার জিএস পেপার 2 থাকে, যেটাতে পলিটি, ইন্টারন্যাশনাল রিলেশন, গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস এই সাবজেক্টস গুলো থাকে, এবং এখানেও মার্কস থাকে 250। আর জিএস পেপার 3 যেখানে থাকে ইকোনমি, সায়েন্স এন্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট, ইন্টারনাল সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানেও কিন্তু টোটাল মার্কস থাকে 250। আমাদের কত পেপার হলো মনে রাখতে হবে, এসএ একটা পেপার, এসএ ছাড়াও জিএস পেপার 1, 2, 3, জিএস পেপার যে 4 সেটা কিন্তু পুরোটাই এথিক্স, অ্যাপটিটিউড এন্ড ইন্টিগ্রিটি। এরপরেও তোমার আরো এক্সট্রা দুটো পেপার যেটাকে বলা হয় অপশনাল পেপার 1, অপশনাল পেপার 2, প্রত্যেকটা পেপারে কিন্তু মার্কস থাকে 250 ইচ। তাহলে আমাদের টোটাল কত হলো? আমরা যদি এই দুটো কোয়ালিফাইং পেপার ছেড়ে দিই, বাকি পেপারের মার্কস গুলো যোগ করি 250 ইচ পেপার, তাহলে আমাদের টোটাল দাঁড়াচ্ছে 750। 750 মধ্যে টোটাল আমাদের মেইনসটা হচ্ছে, এবং তার সাথে তুমি যদি মেইনস ক্লিয়ার করো এবং থার্ড স্টেজে গিয়ে পৌঁছাও, তাহলে তোমার আসবে সেখানে পার্সোনালিটি টেস্ট, যেটাকে অনেকে ইন্টারভিউ বলে থাকেন, সেখানে নাম্বার আছে তোমার 275। তাহলে টোটাল তোমার মেইনস কোয়ালিফাইং করার পর সেই মার্কসটা প্লাস তুমি ইন্টারভিউ মানে পার্সোনালিটি টেস্টে গিয়ে কত মার্কস পাচ্ছ সে দুটো যোগ করে কিন্তু তোমার একদম যে মেইন লিস্ট, ফাইনাল লিস্ট তৈরি হয়, সেটা তৈরি হয়। তো টোটাল তোমার এক্সামিনেশন হচ্ছে 2025 এর মধ্যে। এটা হচ্ছে তোমার গেল সিলেবাস। এবার আসি তোমাদের কিছু আর কোয়ারিজ যেগুলো আছে, সেটা হচ্ছে ইউপিএসসি কি বাংলায় দেওয়া যায় না দেওয়া যায় না? অবশ্যই বাংলা দেওয়া যায়। আমি আগেই বললাম যে এই শিডিউলের মধ্যে যে 22টি ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা ইউপিএসসি মেইনস লিখতে পারো, এবং তোমরা ইন্টারভিউটা যতদূর আমার জানার আছে আরেকবার চোখ চেক করতে হবে যে ইন্টারভিউটা সম্ভবত তুমি তোমার ল্যাঙ্গুয়েজে দিতে পারো, একজন ট্রান্সলেটর সম্ভবত থাকেন ওখানে, তোমাকে সেটা আগে থেকেই বলতে হয়, বা তুমি যখন তোমার ড্যাশ বড় তো সেখানটায় ভরতে হয়। তো বেসিক্যালি দিতে পারো, কিন্তু প্রবলেম দেওয়াটা নিয়ে নয়, প্রবলেমটা হচ্ছে যে মেটেরিয়ালস, আমাদের যে অ্যাকচুয়াল সিলেবাস, মেইনসের যে সিলেবাস বা প্রিলিমসের যে সিলেবাস, সেই সিলেবাসের মেটেরিয়ালস সেটা কি বাংলায় অ্যাভেলেবেল? যদি অ্যাভেলেবেল থাকে সেটা কতটা কার্যকরী? কারণ সত্যি কথা বলতে গেলে ইউপিএসসি সিলেবাসটা যদি তুমি দেখো ডিটেলসে পড়ো, প্রিলিমসের সিলেবাস তো আমার মনে হয় সবার প্রথমে তোমাদের নোটিফিকেশনটা পড়া উচিত। প্রত্যেক সাল যে নোটিফিকেশন ইউপিএসসি রিলিজ করে সিএসসির জন্য, সেটা প্রথমে পড়া উচিত, এবং তুমি যদি সেটা খুব ডিটেলসে গিয়ে পড়ো তাহলে তুমি দেখতে পারবে যে কিছু কিছু পোরশন এমন আছে যেটা প্রিলিমসের জন্য আলাদা, মেইনসের জন্য কিন্তু আলাদা পড়তে হয়। আমি যদি স্পেসিফিক্যালি একটা উদাহরণ দিয়ে কথা বলি, যেমন ইকোনমি, প্রিলিমসের জন্য যে ইকোনমিটা তুমি পড়ছো আর মেইনসের জন্য যে ইকোনমিটা তুমি পড়বে তার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এবং আবার তুমি যদি মেইনসের জন্য স্পেসিফিক্যালি পড়তে যাও টপিক ওয়াইজ, তার জন্য কিন্তু তোমার প্রিলিমসের যে ইকোনমি ওভারঅল যে কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার হওয়া খুব দরকার। তো এর পার্টিকুলার যে তোমার যে সিলেবাস সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে কিনা মার্কেটে সেটা কিন্তু তোমার দেখতে হবে, স্পেসিফিক্যালি বাংলা ভাষায় বলছি। তারপর যেমন দেখি আমরা সবাই জানি যে আমাদের লক্ষ্মীকান্ত আমাদের সবাইকে পড়তে হয় পলিটির জন্য, আমরা পড়ি, নো ডাউট। তুমি লক্ষ্মীকান্ত যদি পড়ো সেখান থেকে তুমি প্রিলিমস থেকে আনসার তুমি ডেফিনেটলি করতে পারবে। লক্ষ্মীকান্তের সাথে সাথে তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স তোমার যদি জানা থাকে থরলি, তাহলে তুমি আনসার করতে পারবে। কিন্তু তুমি মেইনসের কোশ্চেন পেপার, এই বছরের কোশ্চেন পেপার দেখো, তাহলে মেইনসের যে কোশ্চেন তার মধ্যে টোটাল যদি 4টে কোশ্চেন আসে এক্স্যাক্টলি পলিটি পোর্শন থেকে, একটা দুটো কোশ্চেন হয়তো ডিরেক্টলি তুমি লক্ষ্মীকান্ত থেকে আনসার করতে পারবে, কিন্তু বাকি যে দুটো থাকছে কোশ্চেন সেখানটাই কিন্তু তুমি আনসার করতে পারবে না। সেখানটার জন্য তোমার কিন্তু এক্সট্রা মেটেরিয়ালস লাগছে। যেমন ইন্ডিয়ান যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের সঙ্গে অন্য দেশের কনস্টিটিউশনের যে কম্পারিজন, সেটা কিন্তু তুমি মানে লক্ষ্মীকান্তে সেভাবে পাবে না, যতদূর আমার ধারণা, যতদূর আমি দেখেছি। কারণ প্রত্যেক বছর কম্পারিজনের উপর একটা না একটা কোশ্চেন কিন্তু আসে পিওয়াইকিউতে, 1-2 বছর ছেড়ে দিলেও যদি তুমি ডিটেইলসে প্রত্যেক বছরের মেইনসের পিওয়াইকিউ গুলো দেখো, আমি জিএস পেপার 2 এর কথা বলছি, এখানটা পলিটি পোর্শনের কথা বলছি, তো এই কিছু কিছু জিনিস কিন্তু তুমি দেখতে পাবে। এখন যদি হঠাৎ বলো যে না ঠিক আছে বাংলায় দেওয়া যায়, বাংলায় ইতিহাস, ভূগোল, অর্থনীতি এই সমস্ত কিছু পাওয়া যায় এবং আমরা সেই বইগুলো পড়ে আমরা ইউপিএসসি দিতে পারি, হ্যাঁ দিতে পারবে, কিন্তু
ইন ডিটেলসে তুমি যদি ইউপিএসসি সিলেবাস দেখো, যেটা খুব জরুরি, সমস্ত রকম মেটেরিয়ালস কিন্তু তুমি বাংলায় পাবে না। আমি তোমাকে এখন যদি একটা ভরসা দিই যে হ্যাঁ তুমি শুরু করো তোমার প্রিপারেশন, আর তুমি পরে গিয়ে যদি এই সমস্যাগুলো, যখন হয়তো তুমি প্রিলিমস ক্লিয়ার করে গেলে, তুমি যদি মেইনসে গিয়ে এই সমস্ত প্রবলেম গুলো ফেস করো, তখন কিন্তু তুমি ভাববে যে তোমাকে মিস গাইড করা হয়েছে। আমি বলবো এই যে ডিসিশনটা তুমি বাংলায় দেবে কি ইংলিশে দেবে, কোন মাধ্যমে তুমি পরীক্ষা দেবে, সেটা সম্পূর্ণ তোমার নিজের। আমি তোমায় বলে দিতে পারি যে এটার এই সমস্যাগুলো আছে। তুমি প্রথমে ইউপিএসসি সিলেবাসটা দেখো, তার আগে তুমি পিওয়াইকিউ ডাউনলোড করো। প্রত্যেকটা বছর ইউপিএসসির ওয়েবসাইটে সবকিছু পাওয়া যায়, তুমি ওর নোটিফিকেশন ডাউনলোড করো, ইন ডিটেইলস সিলেবাসটা পড়ো, কত নম্বরের কোন কোশ্চেনটা আসছে সেটা দেখো, তারপরে সেই পার্টিকুলার টপিক গুলো যেগুলো মেনশন রয়েছে ইউপিএসসি সিলেবাসে, সেগুলো তার মেটেরিয়ালস বাংলায় তুমি কোথাও পাচ্ছ কিনা সেটা দেখো। যেমন দেখো জিএস পেপার 4 এর যদি কথা বলি, এখানে এথিক্স, এটা কিন্তু সেরকম বাংলা বই পাওয়া যায় বলে আমার জানা নেই। কথাই কর্মে এথিক্স বলে একটা বই যেটা মার্কেটে আছে, কিন্তু সেই বইটা পড়ে তুমি এর সমস্ত কোশ্চেন তুমি আনসার করতে পারবে বলে আমার ধারণা নেই। যদি তোমাদের কেউ জানা থাকে, তোমরা যদি ইন ডিটেইলস এটা জেনে থাকো, তো ডেফিনেটলি কমেন্টে করে জানাবে, আমাদের উপকার হবে সেটা। তো এই যেমন একটা রয়েছে ইন্টারনাল সিকিউরিটি, যেটা একটা বিশাল মানে প্রত্যেকটা যে টপিক রয়েছে জিএস পেপার 3 তে, ইন্টারনাল সিকিউরিটি হয়ে গেল, ডিজাস্টার ম্যানেজমেন্ট হয়ে গেল, সায়েন্স অ্যান্ড টেক হয়ে গেল, এগুলোর কিন্তু যথাযথ বাংলা বই পাওয়া যায় বলে আমার জানা নেই। আমি কিন্তু তোমার সামনে আমি কিন্তু ভয় দেখাচ্ছি না বা এরকম কিছু বলছি না যে না তুমি করতে পারবে না, ডেফিনেটলি করতে পারবে। আমি যে সমস্ত জায়গায় সমস্যা হতে পারে বলে মনে করছি আমি তোমাদের সেগুলোই বলছি। এই ডিটেলসে দেখবে, দেখার পর তুমি ডিসাইড করতে পারো। হ্যাঁ, প্রিলিমসে যে টোটাল কোশ্চেন পেপার সেটা কিন্তু হিন্দি আর ইংলিশেই হবে, সেখানে বাংলার কোনো রকম কোনো ব্যাপার নেই। সেখানে তোমাকে শুধু মাল্টিপল চয়েস থাকে, সেখানে তোমাকে টিক করতে হবে, সেখানে তুমি বাংলা বই পড়ে সেই আনসার গুলো করতে পারবে। কিন্তু মেইনসে গিয়ে কিন্তু এই সমস্যাগুলো তোমার হতে পারে বলে আমার মনে হয়। তার চেয়ে বড় কথা যে মেইনসের যে তুমি পিওয়াইকিউ দেখো, অবশ্যই তোমার পিওয়াইকিউ, আমি চাই যে বারবার বলছি, পিওয়াইকিউ তুমি যখন এই প্রিপারেশনের মধ্যে আসবে, তুমি যখন তোমার প্রিপারেশন স্টার্ট করবে, তুমি এই প্রবলেম গুলো ফেস করবে, তখন তোমার বুঝতে পারবে যে আমি কেন বারবার বলছি পিওয়াইকিউ মানে তোমার সামনে ওটা হচ্ছে বাইবেলের মতো, মানে তোমার কাছে ওটা থাকতেই হবে। পিওয়াইকিউ বারবার তোমায় দেখতে হবে, বারবার তোমায় পড়তে হবে, আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না যে কি ধরনের কোশ্চেন ইউপিএসসি নেক্সট টাইম তোমায় জিজ্ঞাসা করবে বা তোমার কোশ্চেন পেপারে আসবে। তো সেই সমস্ত ক্ষেত্রে তোমাকে এই টপিকগুলো, এই বিষয়গুলো তুমি কোথা থেকে পড়বে, বা যে সমস্ত ডিটেলসে যে কোশ্চেনের আনসার গুলো তোমার মনে হচ্ছে তুমি লক্ষ্মীকান্ত পড়ার পরও তুমি আনসার করতে পারছো না, কোথা থেকে পড়বে সেটা বাংলায় পাচ্ছ কিনা সেটা তুমি দেখতে হবে। যেমন বলা হয় যে ইউপিএসসির ক্ষেত্রে যারা একদম বিগিনার্স, সেখানে এনসিইআরটি দিয়ে তাদের পড়াশোনাটা শুরু করে। আমরা এখন ভাবি যে আমরা তো বাংলা মিডিয়ামের, তাহলে আমরা কোথা থেকে পড়বো? হ্যাঁ, মানে রিসেন্টলি ত্রিপুরা গভর্নমেন্ট এনসিইআরটি পুরো বাংলায় অনুবাদ করেছেন, সেটা তোমরা রেফার করতে পারো, কলেজ স্ট্রিটে পাওয়া যায় সম্ভবত, সেটা তোমরা দেখতে পারো। তাছাড়াও তাদের ওয়েবসাইটে তোমরা ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করেও পড়তে পারো, এটা হয়তো তোমাদের অনেকটা হেল্প করবে। কিন্তু এই যে ছোট ছোট টপিক গুলো, যেগুলো শুরু হচ্ছে ছোট ছোট টপিক, হিস্ট্রি, জিওগ্রাফি বা পলিটি আর অর্থনীতি দিয়েই কিন্তু পুরো ইউপিএসসি সিলেবাসটা নয়। এথিক্সকে কিন্তু পুরো একটা পেপারকে 250 মার্কস দেওয়া হয়েছে, সেটা কিন্তু তোমার মনে রাখতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট মনে রাখতে হবে, তোমার ইন্টারনাল সিকিউরিটি মনে রাখতে হবে। প্রথমে তুমি এর পিওয়াইকিউ গুলো দেখো, সেখান থেকে এই বিষয়গুলো তুমি বাংলায় তোমার কাছে মেটেরিয়ালস আছে কিনা সেটা তুমি দেখো। দেখার পর তোমার যদি মনে হয় যে না তুমি আনসার করতে পারছো, তুমি আনসার রাইটিং করতে পারছো, আনসার রাইটিং কিন্তু একটা বড় পোর্শন ইউপিএসসি ক্লিয়ারের জন্য। আনসার রাইটিং খুব দরকার, সেখানে তুমি বাংলায় আনসার রাইটিং করতে পারছো না, তোমার আনসার গুলো ইভ্যালুয়েট যে করা হচ্ছে, সেটা কিভাবে ইভ্যালুয়েট করা হচ্ছে সেটা কিন্তু একটা বড় কোশ্চেন থাকে। সেই জায়গাগুলো সমস্ত কিছু ভেবে তারপর তুমি ডিসাইড করো তুমি বাংলায় নিতে চাও কি মানে ইংলিশে দিতে চাও। যদি প্রশ্ন থাকে যে বাংলা দেওয়া যায় কিনা, ডেফিনেটলি দেওয়া যায়, ডেফিনেটলি দেওয়া যায়। এই জিনিসগুলো, এই প্রবলেম গুলো তুমি নিয়ে বসো, তুমি দেখো এই মেটেরিয়ালস। অবশ্যই যদি আমরা জানতে পারি, আমাদের ইনস্টিটিউশন জানতে পারে, আমাদের একাডেমি জানতে পারে, আমরা ডেফিনেটলি নেক্সট ভিডিওতে তোমাদের এসে বলবো। আর মেইনসের সিলেবাস ইন ডিটেলসে কোথায় কিরকম কি
আছে বা প্রিলিমস এর থেকে কোথায় একটু আলাদা হয় মেন্স এর পড়াটা, সেটাও তোমরা যদি বলো, কোয়ারি যদি থাকে, ডেফিনেটলি নেক্সট ভিডিওতে এসে বলবো। কিন্তু এই বিষয়গুলো তোমরা যদি সত্যি ইউপিএসসি প্রিপারেশন নিতে চাও সেভাবে নিয়ে বসো, নিয়ে পড়ো। আর আর্ট এন্ড কালচার একটা বড় প্রবলেম যেটা হচ্ছে তোমার জিএস পেপার 1 এ আছে হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট এন্ড কালচার, পোস্ট ইন্ডিপেন্ডেন্স, যেটা হয়তো আমাদের ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমরা দেখবো। তো আমরা কিন্তু এখন বুঝতে পারছি এই আর্ট এন্ড কালচার বিষয়টা আমরা কোন বই থেকে পড়বো। ইতিহাসের বই পাওয়া যায়, কিন্তু স্পেসিফিক্যালি আর্ট এন্ড কালচারের বাংলা বই আছে কিনা সেটা কিন্তু একটা মানে আমাদের দেখতে হবে। তো এরকম অনেক বিষয় থাকে, সেগুলো সব দিক থেকে যদি তুমি মেটেরিয়ালস পাও এবং সেগুলো যদি সাফিসিয়েন্ট হয় বেসিক্যালি ইউপিএসসি মেন্সের জন্য, ডেফিনেটলি গো ফর বেঙ্গলি মিডিয়াম, নো ডাউট ইন ইট। তো এই হলো আজকের ভিডিও। নেক্সট তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে জানিও, সেটা আমরা পরের ভিডিওতে অ্যাড্রেস করবো।